গোটা দেশ জুড়ে এসআইআর আবহে বেশ কিছু বিতর্ক, বেশ কিছু জটিলতা, মৃত্যুর অভিযোগ ইত্যাদি উঠছে। এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, কথা বললে এটাও কিন্তু সামনে খুব স্বাভাবিকভাবে আসে। হ্যাঁ, এটা আলাদা কথা, অভিযোগ, কিন্তু তাও ঘটলো ঘটনা। সন্দীপাদি, কেন, কি নিয়ে অভিযোগ? এসআইআর নিয়ে অভিযোগ? বিএলও নিয়ে অভিযোগ? হ্যাঁ, বিএলওরা মারা যাচ্ছেন। বিএলওদের ওপর যা চাপ আসছে বিভিন্ন রাজ্যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো রকম কোনো ব্লু প্রিন্ট নেই, সঠিকভাবে নেই। এবং আমরা সগর্বে বলতে পারি আজকের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেঙ্গলে এসআইআরের যে চূড়ান্ত ওই এনুমেরেশন ফর্ম সাবমিটের যে 1 মাস আরও টাইম বার করেছে, সেটা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার উনি সর্বপ্রথম চিঠি দিয়েছিলেন যে আরও 1 মাস টাইম বাড়ানো হোক। সেই জন্য এটা ওরা করতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং বারবার বলা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীও গিয়েছেন মতুয়াদের কাছে। না, এটা ভুল। অধীর রঞ্জন চৌধুরী সর্বপ্রথম অল ইন্ডিয়া মতুয়াদের যে ধর্ণা মঞ্চ ছিল, যেখানে মমতা বালা দেবীও ছিলেন, সেখানে আর কোনো নেতাকে দেখতে পাওয়া যায়নি, একমাত্র কংগ্রেসের প্রতিনিধি দল এবং অধীর রঞ্জন চৌধুরীকে সেখানে দেখা গেছে। ইনফ্যাক্ট মমতা বালা দেবী মমতা ব্যানার্জিকে নিজের রাজনৈতিক গুরুমা মনে করেছিলেন, সেই মমতা ব্যানার্জিও যায়নি। সেই মমতা ব্যানার্জি যায়নি যে মমতা ব্যানার্জি ওই ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে বা মতুয়াদের কারোর একটা পেট খারাপ হলেও ছুটে যেত, তিনিও যাননি। সবার আগে অধীর রঞ্জন চৌধুরী গেছেন। আর রইল কথা বিজেপির, হ্যাঁ ডেফিনেটলি একটা জায়গা, যে জায়গাটা আস্থার জায়গা, ধর্মের জায়গা, বিশ্বাসের জায়গা, সে মতুয়া কেন, প্রত্যেকটা ধর্মকে আজকের দিনে রাজনীতিকরণ করেছে বিজেপি, তার সাথে দোসর হয়েছে তৃণমূল কংগ্রেস। আমি ছোট্ট একটা কথা বলে আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই, যে যারা বারবার বলছে যে মতুয়াদেরকে নথি দেওয়া হচ্ছে না বা মতুয়াদের নথি নেই ইত্যাদি নেই, মতুয়াদের ভারতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বপ্রথম জাতীয় কংগ্রেস 1962 সালে শ্রী প্রমথ রঞ্জন ঠাকুরকে হাঁসখালি থেকে কংগ্রেসের সিম্বলে দাঁড় করিয়ে উনি জিতেছিলেন। সর্বপ্রথম উনি এমএলএ হয়েছেন 1963-তে। পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ডের উনি ক্যাবিনেট মিনিস্ট্রি পেয়েছিলেন। তাহলে কে বলছে মতুয়ারা এই দেশের নাগরিক নন? তারাই বলছে যারা মতুয়াদেরকে ভোট ব্যাংক ভাবছে, তারাই বলছে যারা মতুয়াদেরকে নিয়ে, তাদের সেন্টিমেন্টকে নিয়ে, তাদের আস্থাকে নিয়ে একটা রাজনীতিকরণ করছেন, তারাই বলছে। সেই তৃণমূল বিজেপি একই সুরে গাইছে যে বিজেপি বলছে অভিষেক ব্যানার্জি এত কনফিডেন্স পায় থেকে। বিজেপিকে বলতে চাই, ইডি সিবিআই যারা আজ অব্দি কাকুর গলার স্বর খুঁজে পায়নি, তাদের থেকে অভিষেক ব্যানার্জি। আমি সম্রাটদার কাছে আসি। সম্রাটদা, 5টা প্রশ্ন করা হয়েছিল ইলেকশন কমিশনে, একটার উত্তর পেয়েছেন সঠিকভাবে? না, আমি সেই প্রসঙ্গে আসছি। জাস্ট একটা কথা বলি, যেটা একটু আগে দেখালে বিরোধী দলনেতা উচ্চ কণ্ঠে চিৎকার করছে চোর 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 চোর। আমি শুধু বিজেপির মুখপাত্র রয়েছে আর যারা দর্শকরা দেখছে, আমি সবার মাধ্যমে বিরোধী দলনেতার কাছে একটা প্রশ্ন করতে চাই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের শপথ খেয়ে বলুন ম্যাথুসামের কাছ থেকে পয়সা নেননি, এটা বলবেন? দ্বিতীয় কথা হচ্ছে যে সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে বিজেপি, বঙ্গ বিজেপিতে এরকম ট্রোল্ড নেতা বোধহয় আমি আর দেখিনি। যে লোকটা আজকে নির্বাচন কমিশনের কাছে গেল, সে লোকটা জ্ঞানেশ কুমার সম্পাদিত, মোদি অমিত শাহ রচিত প্রশ্নবিচিত্রা পড়ে গেছিল এবং যথারীতি প্রশ্ন কমন আসেনি, তাহলে বগা ফান্দে পড়ে কাঁদছে। এর বাইরে কিছু নয়। অধীর চৌধুরী আজকে পরিষ্কারভাবে ফটোশ্যুট করতে গেছে। অধীর চৌধুরী কোনোদিনও মতুয়াদের নিয়ে কিছু ভেবেছেন বলে আমার জানা নেই। দিদি বলছিলেন অনেক কথা, কিন্তু মতুয়াদের নিয়ে যদি কেউ, মতুয়া সম্প্রদায়ের মানুষদের, মা বোনদের নিয়ে যদি কেউ, ভাই দাদাদের নিয়ে যদি কেউ ভেবে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। ওখানে গভর্নমেন্ট কলেজ যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে বিশ্ববিদ্যালয়ে জমি শনাক্তকরণ যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া বোর্ড তৈরি করে সেখানে অর্থ প্রদান যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কংগ্রেস পেরিয়ে গিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তথা কংগ্রেস মতুয়াদের জন্য কি করেছে কি করেনি আমি শেষ করিনি, একদম এক লাইনে সন্দীপাদির জন্য একদম সময় শেষ হয়ে গেছে। একদম যে কংগ্রেস একদম ওয়ান লাইন আমরা কিচ্ছু করিনি। সন্দীপাদি প্লিজ, সন্দীপাদি প্লিজ, সন্দীপাদি
সন্দীপাদি প্লিজ সন্দীপাদিরা যেদিকে চায় সাগর দিকেও শুকায় যায়, ছেড়ে দিন। সন্দীপাদিরা অপ্রাসঙ্গিক এই বাংলায়। আমি বলছি যে বাইরন তো জিতেছিল, বাইরন জিতেছিল তৃণমূলের হয়ে। আরে বাইরনকে আটকাতে পারলেন না কেন? বাইরনকে কি বাচ্চা ছেলে নাকি কোলে তুলে নিয়ে এসেছে, আটকাতে পারলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ধরলো কেন বাইরন? আচ্ছা শ্রমিক প্লিজ। হ্যাঁ দিদি, এই টোটাল চিত্রনাট্যের মূল কারণ হচ্ছে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সামনে যাবার কোনো মুখ নেই।